আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? অনেকদিন পর। জি, প্রশ্ন প্রশ্ন তাড়াতাড়ি। জি। লাইন আছে। জি, আমার আলহামদুলিল্লাহ। যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে, আচ্ছা, আমি যেটা বলছিলাম শেখ যে অনলাইনের মাধ্যমে এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছে। তারা ওই ব্যবসায়িক স্বার্থে এটা অফার হিসেবে রাখছে যে ওমরা পালনের সুযোগ, তারপরে মোটর সাইকেল, টাকা পয়সা, ফ্রিজ, এসি ইত্যাদি, এগুলো তারা অফার হিসেবে রাখছে যে হুম। সবাই পণ্য কিনবে এবং এটার সাথে একটা করে কুপন থাকবে। এর মাধ্যমে কোনো একদিন লটারি করা হবে। এতে কেউ ওমরা করার সুযোগ পাবে, কেউ বা ফ্রিজ, এসি ইত্যাদি এগুলো পাবে। তো এইটা কেমন হচ্ছে? মানে এটা তো একটা লটারি, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি। এটার শারীরিক বিধানটা কি একটু যদি এই বলতেন। মানে জুয়া 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 হয়ে যাচ্ছে, এটাই তো কথা, হ্যাঁ তাই না? হুম। জি জি জি। প্রশ্ন। মনে হচ্ছে একটু যদি সেটা জানাতেন। জি, সৌদি আরবও চলে। অনেক সুপার মার্কেট আছে, দামি দামি গাড়ি, কার দাঁড় করা আছে আছে। তো এই বিষয়ে ওলামারা ইখতিলাফ করেছে। একদল বলছেন যে জায়েজ নাই, কারণ এর আকর্ষণে মানুষ অনেকে শপিং করতে যাচ্ছে, না হলেও শপিং করতো না, কেনাকাটা করতো না হয়। এই জন্য বলি, যদি কারো গরজ থাকে যে সেই আহ, দোকান থেকে বা সেই পণ্যগুলি তার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিনতে যাচ্ছে, আর তারপরে তার এটা মুখ্য উদ্দেশ্য নয়, সেই গিফটটা মুখ্য উদ্দেশ্য নয়, গিফট পেয়ে গেল গেল, না হলে না গেল, কিন্তু আমার এগুলো মাল সামানের প্রয়োজন ছিল, তাহলে যায়। কিন্তু যদি, কিন্তু না, কিন্তু এই সেই করে এত টাকার কেনাই কিনতে হবে, এই 5,000 টাকার কিনতে হবে বা 500 টাকার কিনতে হবে, আমার যেমন এখানে 100 রিয়ালের কিনতে হবে কমপক্ষে, না হলে এতে অংশ নেওয়া যাবে না, কুপন পাওয়া যাবে না। এটা যদি হয় তাহলে এটি জুয়া, এটি জুয়া, তাহলে জায়েজ নয় যদি এমনটা হয়। কিন্তু যদি এরকম নির্ধারণ না থাকে, আর তার উদ্দেশ্য না এগুলো, আসলে উদ্দেশ্য হচ্ছে আমার আসলে এই পণ্যগুলির প্রয়োজন আছে, সামানগুলির প্রয়োজন রয়েছে, সেই কিনতে গেছে, আর তারপরে তাকে কুপন দিয়ে দিল, তো আশা করা যায় আল্লাহ তাআলা আ'লাম। তবে বেঁচে থাকা ভালো, সন্দেহ থেকে বেঁচে থাকা ভালো। সম্ভবত, যদি ভুল না হয়তো শেখ সালেহ ফৌজান এটাকে নাজায়েজ বলেছেন। জি, বারাকাল্লাহ।